না না, আজকে আমরা মূলত এসেছিলাম আমাদের যে রাজ্য পূর্ত দপ্তরের একটা কর্মসূচি চলছে না, প্রকল্প চলছে এই যে বক্সা ফরেস্ট রোডের সম্প্রসারণে। এটা আপনারা দেখেছেন যে বেশ কয়েক মাস আগে থেকে কাজ শুরু হয়েছে। আমাদের যে রেল ওভারব্রিজ আছে 1 নম্বর আসাম গেট, সেখান থেকে রাজা ভাতখাওয়া অবধি এই রাস্তাটা সম্প্রসারণ হচ্ছে দুদিকে পেভার্স ব্লক দিয়ে। উদ্দেশ্য একটাই যে এই রাস্তায় প্রচুর দুর্ঘটনা ঘটছিল, সাধারণ মানুষের যেতে অসুবিধা হচ্ছিল, যানজট লেগেছিল। সেই জায়গায় রাজ্য পূর্ত দপ্তর দুপাশে পেভার্স ব্লক দিয়ে চওড়া করা হলো এবং এটা পূর্ত দপ্তরের কাজ হচ্ছে। আপনারা দেখেছেন যে আমরা একটা নির্দিষ্ট এলাকায় ওই রেল ওভারব্রিজ থেকে আলিপুরদুয়ার জংশন অবধি আমরা আমাদের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে আমরা সোলার লাইটও মানুষের জন্য দিয়েছি। এবার এই রাস্তার কাজটা রাজা ভাতখাওয়া অবধি চলছে, কাজ এগিয়ে যাচ্ছে। দেখবেন যে মাঝখানে আপনার সামনে নর্থ পয়েন্ট থেকেও কাজ ধীরে ধীরে এগোচ্ছে, কিন্তু মাঝখানে রেল বাজার আর জংশন এই ডিআরএম অফিসের সামনে কাজটা হয়নি। সাধারণ মানুষ অনেকে আমার কাছে জানতে চাচ্ছিলেন যে এখানে কেন এই কাজটা হচ্ছে না, কারণ এর আগে অনেক দুর্ঘটনা এই ডিআরএম চৌপতি এলাকায় ঘটেছে। গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে মৃত্যু, অনেক জখম হয়েছে অনেকে। ফলে মানুষে ভাবছিল যে এই পেভার্স ব্লকটা কেন হচ্ছে না। এই বিষয়টা খোঁজখবর নিয়ে আমি জানতে পারি যে এখানে রেলের থেকে নাকি প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না। তো গোটা বিষয়টা কি এইটা জানার জন্য আজকে আমি ডিআরএমের সঙ্গে বা রেলের আধিকারিকদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলাম, কিন্তু এখানে এসে দেখলাম যে আজকে ডিআরএম বা আধিকারিকরা নেই, একটা জিএম ভিজিটের জন্য তারা বাইরে আছেন। ফলে আজকে হলো না, কিন্তু আমি আমার পক্ষ থেকে একটা লিখিত মেমোরান্ডাম পাঠালাম ডিআরএম অফিসে দেওয়ার জন্য। সেখানে একটা কথাই লেখা আছে যে সাধারণ মানুষের স্বার্থে এই এলাকাতেও যাতে রাজ্য পূর্ত দপ্তর দুপাশে পেভার্স ব্লক দিয়ে রাস্তা সম্প্রসারণ করতে পারে, তার জন্য যেন উনি প্রয়োজনীয় অনুমতিটা দেন। আর বাকি কি টেকনিক্যাল বিষয় আছে সেগুলো আমি জানতে পারলে ওনার সঙ্গে আবার আমি যোগাযোগ করব, তাহলে আমি রাজ্য পূর্ত দপ্তরের সঙ্গেও যোগাযোগ করব। মোদ্দা কথা, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে সাধারণ মানুষের স্বার্থে সবাই এগিয়ে আসুক, রেল দপ্তর এগিয়ে আসুক এবং এই জায়গায় মানুষ যাতে সুষ্ঠুভাবে চলাফেরা করতে পারে তার জন্য রাস্তার দুপাশে 3 ফুট 3 ফুট যে জায়গা, সব জায়গায় আমরা পেভার্স ব্লক লাগালাম। এটা যাতে ডিআরএম চৌপতি রেল বাজারেও হয় সেটা হোক, কারণ রেলের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা যারা রয়েছেন তারা প্রত্যেকেই বলছেন যে এই জায়গাটাতে মানে খুব ভয়ঙ্কর অবস্থা, রাস্তা হঠাৎ মানে নেই ওই জায়গায়। সেখানে যদি আমরা এটা করতে পারি যেখানে হচ্ছে, তাহলে দুর্ঘটনা কমে যাবে। দাদা এটা থমকে আসে কেন? এটাই জানতে এসেছিলাম, এবং যেটা এখন অবধি জানা যাচ্ছে যে রেল এই জায়গাটায় পারমিশন দিচ্ছে না। তো আমার তো ঠিক জিনিসটা এত মাথায় ঢুকছিল না। আমি ভাবছিলাম যে মানুষের জন্য রাস্তা সম্প্রসারণের কাজ হচ্ছে, এখানেও হবে। এখন এখানে জমি, ইন্ডাস্ট্রিয়াল লিজ, অনলাইন এই সমস্ত বিষয় শুনতে পাচ্ছি। এগুলো জানার জন্যই রেল দপ্তরের সঙ্গে কথা বলতে এসেছিলাম। তো এখন যদি আমরা বিষয়টা আরও বিস্তারিত জানতে পারি তাহলে পরে সুবিধা হবে। দোকানদাররা বলছেন যে এখানে যদি অন্যান্য জায়গার মতন এখানেও হয়, ওই পেভার্স ব্লক হয়, তাহলে তাদের সুবিধা হবে। তাদের দোকানের সামনে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। ওখানে মোটরসাইকেল, বাইক পার্কিং করা যাচ্ছে না, রাস্তা হঠাৎ করে ভেঙে গেছে, নিচের দিকে পড়ে যেতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটছেও, অনেকে জখমও হয়েছে। ফলে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের যে রাস্তা সম্প্রসারণটা হচ্ছে তার সুবিধাটা এই এলাকার মানুষ তো পাচ্ছে না। ফলে এটা যাতে পায়, এটা যাতে ঠিক মতন কাজটা হয়, তার জন্য আজকে রেলের আধিকারিকদের সঙ্গে দেখা করতে এসেছিলাম। দেখা হয়নি, লিখিতভাবে জানিয়ে গেলাম। পরবর্তীতে আমি আবার যোগাযোগ করব। আমার সঙ্গে আমার নেতৃত্বরা সব এখানে ছিলেন। আমাদের এখানে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিরাও এখানে উপস্থিত আছেন, বিবেকানন্দ 1, বিবেকানন্দ 2, দেবব্রত, মোদক, সুকান্ত দে, সকলে আছেন। আমরা সবাইকে নিয়ে এখানে এসেছি। আমাদের স্থানীয় এখানকার উপপ্রধান আছেন, জনপ্রতিনিধি আছেন, সবাইকে নিয়ে আমরা এসেছিলাম যে যাতে মানুষের জন্য কাজটা হয়।